আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি। বরবটি দিয়ে খুবই মজার একদম মুচমুচে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই। এখানে আমি বরবটি নিয়েছি আর বরবটিগুলোকে আমি 2 ইঞ্চির মতো করে কেটে নিয়েছি। তারপর এই বরবটিগুলো খুব ভালো করে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই বরবটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে বরবটিগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। লবণটা মেখে বরবটিগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ শুকনো চাউলের গুঁড়া আর 1/4 কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে। আপনারা চাইলে এটা শুধু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারেন অথবা বেসন দিয়েও তৈরি করতে পারবেন। তো চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়ে যদি এটা তৈরি করা হয় তাহলে খুব মুচমুচে হয়। আর এইদিকে আমি যে বরবটিটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে একটু মেখে নিচ্ছি। এতে করে আমি যখন বরবটিটা ব্যাটারের মধ্যে চুবাবো তখন খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এখন এই বরবটিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপর তেলে দিয়ে দিতে হবে। তো আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন বরবটিগুলো দিয়ে দিব ব্যাটারের মধ্যে চুবিয়ে। তো এই স্ন্যাক্সটা দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এতে করে এগুলা আস্তে আস্তে ভাজা হবে আর খুব ক্রিস্পি হবে। তো এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। তো এভাবে উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলা ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন এই স্ন্যাক্সগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এগুলা নামিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে। তো এভাবে আমি সবগুলা স্ন্যাক্স ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এই স্ন্যাক্সগুলা কিন্তু অনেক মুচমুচে হয়েছে। এই স্ন্যাক্সগুলা কিন্তু অনেকটা সময় মুচমুচে থাকে, এগুলা নেতিয়ে যায় না। তো এগুলো অনেক ক্রিস্পি হয়েছে। আমি এগুলার আওয়াজটা একটু আপনাদেরকে শোনাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। সসের সাথে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।